সংকট নিয়ে কথা বলা হয় তখনই আমাদেরকে সংসদে সংবিধানের দোহাই দেওয়া হয়। সংবিধানের কোথায়, কত ধারায়, কত অনুচ্ছেদে লেখা আছে জয় বাংলা বলা যাবে না? সবাই পায় হচ্ছে নেতৃত্ব, আর আমরা পেয়েছি ডক্টর ইউনূস। আমাদের দুর্ভাগ্য হচ্ছে ডক্টর ইউনূস দেশের সার্বভৌমত্ব এবং স্বায়ত্ত শাসনকে সে তুলে দিয়েছে মার্কিনদের হাতে। কিসের মাধ্যমে তুলে দিয়েছে? একটা চুক্তির মাধ্যমে। আজকে আপনারা বলছেন গণতান্ত্রিক দেশ, উদার নৈতিকতার দেশ, একই গণতন্ত্র। আমি তেল কিনবো কার কাছ থেকে? সে অনুমতি দিতে হবে আমার আমেরিকার কাছ থেকে। আমি তুলা কিনবো কার কাছ থেকে? সে অনুমতি দিতে হবে আমার হচ্ছে আমেরিকার কাছ থেকে। এই কি গণতান্ত্রিক বাংলাদেশ? এই কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? এই এমন একটা চক্রের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আমাদের সংসদে বর্তমানে সংকট নিয়ে কথা বলা হয় না। যখনই সংকট নিয়ে কথা বলা হয় তখনই আমাদেরকে সংসদে সংবিধানের দোহাই দেওয়া হয়। আমি একজন সচেতন নাগরিক হিসাবে, আমি একজন ছাত্র নেতা হিসাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে প্রশ্ন করতে চাই, সংবিধানের কোথায়, কত ধারায়, কত অনুচ্ছেদে লেখা আছে জয় বাংলা বলা যাবে না? ৭ মার্চের ভাষণ চালানো যাবে না? যদি কোথাও আইনে নিষিদ্ধ থাকে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিব। আর যদি কোনো আইনে নিষিদ্ধ না থাকে তাহলে আমি আজকের এই মঞ্চ থেকে প্রতিবাদের স্বরে বলছি, আগামীকালেই ইমি আপাকে মুক্তি দিতে হবে এবং ইমিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা সকলে গ্রহণ করে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি সেই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাব। সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের পাশে, কিন্তু সিকিমের প্রধানমন্ত্রী ছিলেন লেনদুপ দর্জি। লেনদুপ দর্জি ভারতের প্রতি এত নতজানু হয়েছেন যে স্বাধীন একটা সিকিম রাষ্ট্রকে তিনি ভারতের সাথে অন্তর্ভুক্ত করে তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 17 মাসে বাংলাদেশে আরেকটা লেনদুপ দর্জির আবির্ভাব হয়েছে। সেই লেনদুপ দর্জি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আমেরিকার প্রতি এত নতজানু হয়ে গেছেন যে এগ্রিমেন্ট অফ রিসিপ্রোকাল ট্রেড নামে বাংলাদেশকে আমেরিকার গোলামে পরিণত করেছেন এই লেনদুপ দর্জি মব সন্ত্রাসী ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের এই সমাবেশ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি করছি। তার 17 মাসের যে মব সন্ত্রাসে যে অসংখ্য মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে বলবো এই মব সন্ত্রাসী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদেরকে বিরুদ্ধে আপনারা হত্যা মামলা করুন, আমরা আপনাদের সাথে থাকবো। বিগত 1.5 বছরে তারা যে মবের রাজ্য কায়েম করেছিল, তারা যেভাবে মব সৃষ্টি করেছিল, মানুষ তাদের প্রতি যে নিরঙ্কুশ ঘৃণা এবং ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে যখন তারা নিজেরাই মবের শিকার হয়েছে। মানুষ তাদের প্রতি সমর্থন না দিয়ে উল্টো তাদের প্রতি আনন্দ উল্লাস প্রকাশ করেছে।